নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওর সাথে আমি সুমনা। আজকে থাকবে আমার গীতার দ্বিতীয় অধ্যায়ের 5 এবং 6 নম্বর শ্লোকের বিশ্লেষণ। শ্লোক নাম্বার 5। গুরুন্না আহত্তা হি মহানুভবনা শ্রেয় ভক্তম ভিক্ষম অপি ইহ লোকে হত্যা অর্থ কর্মনা তু গুরুন ইহ এব ভুঞ্চিও ভগ্ন রুধির প্রদীর্ঘান। অর্জুন বলছেন, আমার মহান গুরুজনদের জীবনের বিনিময়ে এই জগতে সুখভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করাই ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও তারা আমার গুরুজন। তাদের হত্যা করা হলে যুদ্ধ লব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্তে সিক্ত হবে। শাস্ত্রনীতি অনুসারে যে গুরু জঘন্য কার্যে লিপ্ত হয়েছে এবং ভালো মন্দ বিচারের বোধ হারিয়ে ফেলেছে তাকে পরিত্যাগ করা উচিত। দুর্যোধনের কাছ থেকে আর্থিক সাহায্য পেতেন বলে ভীষ্ম ও দ্রোণ তার পক্ষ অবলম্বন করতে বাধ্য হয়েছিল। যদিও কেবলমাত্র আর্থিক সাহায্যের বিবেচনা করে দুর্যোধনের পক্ষে যোগ দেওয়া তাদের উচিত হয়নি। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তারা আরাধ্য গুরুর পদমর্যাদা থেকে বিচ্যুত হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও অর্জুন মনে করেছিলেন যে তারা ছিলেন তার গুরুজন এবং তাই তাদের হত্যা করে জাগতিক সুখ উপভোগ করা হলে সেই ভোগ হবে তাদের রক্তে সিক্ত। শ্লোক নাম্বার 6। না চ এতৎ বিদ্ম কত্রৎ গরিয়া যদ বা জয়েম যদি বা ন জয়েজু জান এব হত্যা ন জিজি বিষাম তে অবস্থিতা প্রমুখে ধাতরাষ্ট্র। তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়াই শ্রেয় তা আমরা জানি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকা অর্থহীন হয়ে পড়বে। তবুও এই রণাঙ্গনে এখন তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। যুদ্ধ করাটা যদিও ক্ষত্রিয়দের ধর্ম, তবুও অর্জুন স্থির করতে পারছিলেন না সেই অনার্থক হিংসাত্মক যুদ্ধে রত হবেন না যুদ্ধে বিরত থেকে ভিক্ষাবৃত্তি অবলম্বনপূর্বক জীবন ধারণ করবেন। তিনি যদি তার শত্রুদের পরাজিত না করতেন তাহলে ভিক্ষা করাই হতো তার জীবন ধারণের একমাত্র উপায়। আর জয়ও সুনিশ্চিত ছিল না, কারণ যে কোনো পক্ষেই জয় হতে পারত। এমনকি তাদের জয় হলেও ধৃতরাষ্ট্রের পুত্রদের অবর্তমানে জীবন ধারণ করা তাদের পক্ষে নিতান্তই দুর্বিষহ হয়ে উঠত। সেই পরিস্থিতিতে সেটা হতো তাদের পক্ষে আর এক ধরনের পরাজয়। অর্জুনের এই সমস্ত বিবেচনা অবধারিতভাবে প্রমাণ করে যে তিনি কেবল একজন মহৎ ভগবত ভক্তই ছিলেন না, তিনি গভীর তত্ত্বজ্ঞান সম্পন্নাও ছিলেন এবং তার মন ও ইন্দ্রিয়ের উপর তার পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। যদিও তিনি রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তার ভিক্ষাবৃত্তি অবলম্বনপূর্বক জীবন ধারণের বাসনা ছিল নিরাসক্তির আর একটা লক্ষণ। তিনি ছিলেন যথার্থই ধার্মিক, যা এই সমস্ত গুণাবলী এবং যুগপৎভাবে শ্রীকৃষ্ণের উপদেশের প্রতি তার গভীর শ্রদ্ধায় প্রমাণ করে থাকে। আমরা এখন এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে মুক্তিলাভের জন্য অর্জুন অত্যন্তই যোগ্য ছিলেন। ইন্দ্রিয় যদি সংযত না হয় তবে দিব্যজ্ঞান উপলব্ধির স্তরে উন্নত হওয়ার কোনো সুযোগ থাকে না। আর দিব্যজ্ঞান ও ভক্তি ছাড়া জড়জগতের বন্ধন থেকে মুক্তিলাভের কোনো সম্ভাবনা থাকে না। অর্জুন এই সমস্ত গুণাবলীতে সমৃদ্ধ ছিলেন। এছাড়াও জাগতিক বিষয়ে ছিল তার গভীর বোধ। তাহলে চলুন বন্ধুরা, আজ তবে ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে লাইক কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন।